আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমার পেজে নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে জাপানের গ্রামে। আর এই যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ইবারাকিতে। আর এখানে আমাদের গাড়িতে আমরা একদম ভোরে 8টার সময় উঠে রওনা হয়েছি, কারণ গাড়ি থেকে আমাদের এখানে দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা 3.5 ঘন্টার মতো। আর যদি জ্যাম থাকে তাহলে তো একটু সময় লাগবে। তো আমরা সকালেই বের হয়ে পড়েছি গাড়ি থেকে। আর এই যে অলরেডি আমরা গাড়িতেই আছি। সকালে নাস্তাটাও গাড়ির মধ্যেই আমরা করেছিলাম, কারণ আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল। আর এই তো জাপানের গ্রামে আমরা অলরেডি চলে এসেছি কথা বলতে বলতেই। আর দেখেন জাপানের গ্রামগুলো কিন্তু গ্রাম না, খুবই সুন্দর সাজানো গুছানো পরিপাটি একটা শহর। আর জাপানের গ্রামে বলতে আসলে শহরের মতোই সব ধরনের সুযোগ সুবিধা গ্রামেও আছে। আর যাওয়ার পথে কি কিউট একটা ব্রিজ চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ ব্রিজটা দেখতে অনেক কিউট ছিল। আসলে জাপানে গ্রামে থাকে কারা? গ্রামে হচ্ছে যারা রিটায়ার্ড পার্সন আছে বা যারা বৃদ্ধ আছে, তারা হচ্ছে কি তারা গ্রামে চলে আসে রিটায়ার্ড চাকরি শেষ। আর এই যে দেখেন খেতে মাত্র ধান বুনছে এরকম একটা সময়। কিছু ক্ষেত খালি আছে, কিছু ক্ষেতে ধান বুনছে। আর তারা কিন্তু ধান আমাদের দেশের মতো ধান কিন্তু হাতে বোনে না, তারা ধান বনে মেশিনের সাহায্যে ধান বনে। এই যে দেখেন, এই যে ধান তারা যে আমাদের দেশের যে ধান কাটে যে এরকম মেশিন আছে না, ওই রকমই ওদের দেশে ধান বোনার জন্য ওইরকম মেশিন আছে। তারপরে দেখেন কি সুন্দর একটা গ্রামে চলে এসেছি। গ্রামটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। জাপানের গ্রামগুলো দেখতে অসম্ভব সুন্দর। আর এই যে দেখেন কি সুন্দর চারপাশে এত সুন্দর করে গুছানো, আসলে এটাকে গ্রাম বললেও ভুল হবে। এই যে এখানে সবাই যারা আর কি রিটায়ার্ড পার্সন আছে তারাই বেশিরভাগ গ্রামে থাকে। আর তারাই এই যে এই ক্ষেতের খামারের এই জায়গাগুলোতে তারাই চাষ করে। আর এই যে সোলার, জাপানে কিন্তু একটু পরপরই গেলে দেখা যায় যে সোলার সিস্টেম করা ওরা। আর জাপানের যাদের বাড়ির সামনে একটু আছে কি বলে জায়গা আছে, তারা কিন্তু ওই জায়গাটুকুর মধ্যেই সবজির বাগান করার চেষ্টা করে, নিজের হাতে সবজি করে খাবে বলে। এই এলাকাটার অনেক মার্কেটই এখানে আছে। আর এগুলো হচ্ছে এই এলাকায় গাড়ি বিক্রি করে। আর জাপানিজরা এরকম গাড়িগুলো মার্কেটের সামনে এরকম সাজিয়ে রাখে। তারপরে মানুষ এসে এখানে এভাবে গাড়িগুলো দেখে। আর এগুলো বেশিরভাগই থাকে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি। আর এখান থেকে যার যেটা পছন্দ হয় সে সেটা কিনে নিয়ে যায়। আর গ্রামের এই গাড়িগুলো আমাদের টোকিওর চাইতে গ্রামের এই গাড়িগুলোর দাম অনেক কম থাকে। তো যার যেটা পছন্দ হয় মানুষ অনেক সময় এখান থেকেও গাড়ি কিনে নিয়ে যায়। আর এই যে একটু যাওয়ার পথেই দেখলাম যে অনেকগুলো বাইক একসাথে যাচ্ছে। আর বাইকের ভিতরে দেখেন কত কিছু নিয়ে আছে, কত একদম পুরা বস্তার মতো ভরে নেওয়া। বাইকেও এত কিছু নেওয়া যায়। আর এই দেশের বাইকগুলো কেমন অন্যরকম, আমার কাছে এই দেশের বাইকগুলো একটু অন্যরকমই মনে হয়েছে, বা আমাদের দেশের বাইকের মতোই আছে কিন্তু তারপর একটু অন্যরকম। বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের সেই আত্মীয়র বাসায়। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা ভাগিনার বাড়ি আর কি। আর সেই বাসা থেকে খেয়ে দিয়ে আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। দেখেন পুরো জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, তারপর আমি আরেকবার এক নজর আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর সব সময় যারা আমার পাশে আছেন বা সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ।